দেখবেন তরকারি খাইতে মাঝে মধ্যে একঘেয়েমি লাগে, মানে একঘেয়েমি তরকারি খেতে খেতে একদমই ভালো লাগে না। তাই তো একটা ভিন্ন রকম রেসিপি, এটা এত বেশি মজা, মানে মুখে যখন রুচি না থাকবে বা তরকারি খাইতে টাইতে মাছ দিয়ে রান্না করলেও ভালো না লাগবে, তখন কিন্তু এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর আজকে মানে এই রেসিপিতে আমার ছাদ বাগানে তো একটা কিছু আমার দিতেই হয় জানেন অনেকে, তো সেটার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তো এটা অনেক মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা মানে আপনি যদি যখন অসুস্থ থাকবেন তখন যদি আপনি ভাত টাত খাইতে না মন চায়, তখন কিন্তু এরকম রেসিপি হলে মানে মন ভরে পেট ভরে ভাত খাইতে পারবেন। তারপর ছাদে চলে গেছি, আমার এত ভালো লাগতেছিল, মানে ছাদে গিয়ে এই যে আকাশ মেঘলা, তারপর রোদ নাই, খুব ভালো লাগতেছিল। ফুলগুলো দেখেন বৃষ্টিতে এত সুন্দর টাটকা ফুটে আছে, মানে এখানে লাল আর গোলাপি কালার রঙন ফুল আমার গাছের, মানে এই বৃষ্টিতে আল্লাহ রহমত যে মানে সুন্দরভাবে সব কিছু ফুটে, কোনো সার টার দেওয়া লাগে না। এই বৃষ্টিতে একটা মানে সবচেয়ে বেশি বড় সার আমার মনে হয়, কারণ বৃষ্টির পানি একটা রহমত বরকত। দেখেন পুঁইশাকগুলো কি সুন্দর সবুজ সতেজ, মানে সব কিছু সবুজ সতেজ হয়ে যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই যে পাপারোমিয়া, এই পাতাটাকে কে চিনেন, চুলের জন্য খুব উপকারী, আমি আমার শর্ট ভিডিওতে বলেছি, তো চাইলে দেখে আসতে পারেন। এই পাপারোমিয়া পাতাটা কিন্তু অনেক উপকারী। এটা বিশেষ করে এই বৃষ্টির সিজনেই হয় বেশিরভাগ, কারণ বৃষ্টির সিজনে বৃষ্টিটা পায়, বৃষ্টির পানি পেয়ে পেয়ে দেখবেন অনেক লতা পাতা আগাছা গাছ হয়। কিন্তু এটা কিন্তু এর মধ্যে একটি আরাম ঔষধি গাছ অনেক আছে। এই যে এখানে দেখেন, এটা যে আমরা তুলসী পাতা গাছ বলি, এটাও আছে, বাচ্চাদের জন্য খুব উপকারী। টুকটাক এরকম আমি গাছ লাগাই, আপনারাও এরকম টুকটাক গাছ লাগাবেন। কিন্তু এই যে পাপারোমিয়া, এই যে চুলের জন্য উপকারী গাছটা, কিন্তু এটা লাগাইতে হয় না, এটা এমনি গাছটার যত্ন করলে না এমনিই হয়ে যায়। এটা চুলের জন্য অনেক উপকারী, চুল পড়া বন্ধ থেকে শুরু করে চুল গজানো, কালো করা, অনেক কিছুতেই উপকারী। তারপর এই তো আমরা দিয়ে, আমি এর আগে একটা রেসিপি দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। আমার গাছের আমরা টুকটাক খুব খুশি লাগে, দেখেন কি সুন্দর ঝোপালো। তো আমার কাজিনও ধরে দেখতেছিল, ও আমাকে ভিডিও করেছে দিচ্ছিল। বৃষ্টির পানিতে ফুলগুলো একটু নুয়ে গেছে, মানে এটা স্বাভাবিক, জোরে বৃষ্টি নামলে না ফুলগুলো একটু কেমন হয়ে যায়, পরে আবার যখন ফুটে তখন আবার টাটকা থাকে। কাঁচামরিচ ধরেছে আবার কয়টা, আলহামদুলিল্লাহ। এর আগেও কিন্তু এক ঝোপ কাঁচামরিচ ধরেছে, কাঁচামরিচটা এত বরকত যে একটা না, মানে একবার হয় আরেকবার আবার ফুল দেয়, আবার শেষ হলেই ফুল দেয়। তো তেজপাতা গাছে তেজপাতা হয়েছে, ভাবলাম যে কটা তেজপাতা পেরে নিব পরে। তো এই জন্য কিন্তু প্রথমে আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। আবার দেখেন নিচে আসতে আসতে কিন্তু সূর্য উঠে গেছে, সকাল সকাল আবার সূর্যও চলে যায়, এরকম অবস্থা। আকাশ মেঘ বৃষ্টি, এই তো এখন কিন্তু মানে বৃষ্টিও হয়েছিল এখানে, এই দেখেন এই জায়গাটা একটু ভিজা ভিজা আছে। তো বেগুন কাটতেছি, বেগুন গোল বেগুন ভাবছিলাম ভালোই হবে, কিন্তু বেগুনগুলো এত পরিমাণে বাজে অবস্থা, মানে পোকা ছিল। তো পোকা বেগুনগুলো ভালো করে কেটে কুটে প্রায় অর্ধেকের বেশিরভাগ বেগুনই মানে ফেলে দিতে হয়েছে। আর এগুলো বাসার সামনে আসে না বেনগাড়িতে, সেগুলো থেকে নেওয়া, আসলে এগুলো জিনিস ভালো হয় না তেমন। তো এই তো আর কি, এখন বেগুনগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি, ভালো লাগতেছিল। তো বেগুন কাটতে কিন্তু খুবই সহজ, কিন্তু এই যে পোকা টোকা থাকলে না একটু ভয় লাগে। তারপর আমি আবার ছাদে চলে গেলাম, কারণ আমার বিলম্ব ফল লাগবে। বিলম্ব ফলটা কে চিনেন, এটা দিয়েই কিন্তু মেন রেসিপিটা, টক রেসিপি, এটা বেগুন তরকারির অনেক বেশি মজা। এই বিলম্ব ফলটাকে কে চিনেন, এটা কিন্তু এমনিতে এত বেশি মানে কামরাঙ্গা আছে না, কামরাঙ্গার মতোই স্বাদ। আমি তো এমনিই খাওয়া ফেলছি, মানে আপনাদের ভিডিওতে হয়তো দেখাইনি, এমনিতেই কয়েকটা কামড় দিয়ে খাওয়া ফেলছি, এত বেশি মজা। লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে, উফ এত বেশি মজা। এটা ভর্তা অনেক বেশি মজা, এটার ভর্তা তেঁতুল দিয়ে আমি মাখার ভিডিও প্রায় 1 বছর আগে খেয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম। এখন এগুলো কেটে নিচ্ছে, জিভা পানি চলে আসছে এটা দেখা, কারণ যেহেতু টক জিনিস খাইতে মন চাইতেছে। তো এটা অনেক বেশি মানে মুখে রুচি না থাকলে এটা কামড় দেওয়া খাইতে ওয়াও এত বেশি মজা, মানে টক একটা কেমন জানি মানে অন্যরকম স্বাদ। তো চুলা টুলা এখানে ধরাচ্ছি, তো লাইটও ধরাইতে হয়েছে, কারণ আকাশ মেঘলা থাকলে না আমার রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে, অবশ্যই লাইক দিয়ে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। এমন রেসিপি আপনারা কখনো খেয়েছেন কিনা? এই সব রেসিপি সাধারণত শীতের সিজনে খাওয়ায়, বাট আমি এই সিজনে খাই, শীতের সিজনে অনেকে টক তরকারি খায়। তো চুলা টুলা ধরাচ্ছি, চুলাটা ধরতেছিল না, ভিজা চুলা থাকে অনেক সময় বৃষ্টির সিজনে না, একটু একটু যতই ঢেকে দিই কেমনে জানি ভিজা যায়, আল্লাহ জানে। তো মাছ নিছি এখানে, রুই মাছ আর তেলাপিয়া মাছ মিলেই নিছি, মাথা টাথার একটু বেশি নিছি, যেই মাছ পারেন, বড় মাছ হইলেই হয়েছে। হলুদ মরিচ লবণ দিয়ে এখন একটু আমি মেখে দিচ্ছি, আর ওইদিকে চুলাটা ধরতে থাকুক, কারণ সময় অপচয় করে তো লাভ নেই, তাই না? তাই এইদিকে চুলা ধরতেছে, আর এইদিকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে এটা মেখে রেখে দিলাম। তো এখন আমি কড়াইটা বসে দিব। আর এই রেসিপিটা সত্যি অনেক মজা, বিশেষ করে দেখবেন মুরব্বীরা এইসব রেসিপি খুব পছন্দ করে। সামনে এরকম একটা রেসিপি, টক রেসিপি দিলে না খুব মজা করে ভাত খেতে পারবে। আর যারা অসুস্থ থাকে, অনেক সময় জ্বর টর ঠান্ডা সর্দি, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা অনেক বেশি মজা। আমার এমনিতেও অনেক বেশি ভাল লাগে, মুখে রুচি না থাকলে এরকম রেসিপি হলে আর কি লাগে বলেন। টমেটো সিজন না এখন, তারপরেও টমেটো তো এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, তারপর টমেটোর দামটা একটু বেশি,
তারপরে কি খাইতে হবে তাই না, যতই দাম বাড়ুক। তারপর তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। আমার মনে হয় তেলটা কম গরম হয়েছে, তাই মাছটা একটু উঠাতে আমার কষ্ট হয়েছে, কারণ তেল গরম হইলে ভালো করে গরম হইলে মাছটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যায়। দেখেন আমার মাছটা কি পরিমাণে যে মানে ফাইজলামি করতেছিল, উঠতে চাইতেছিল না, খুব কষ্ট হয়েছে। একটা মাছ দুইটা মাছ তো ভেঙেই গেছে, তো কিছু করার নাই, তেল গরম কম হয়েছে বোঝাই গেছে। তাড়াতাড়ি দিছি, কারণ যদি বৃষ্টি নেমে যায় আমি আর এখানে রান্নাও করতে পারবো না, ভিডিও করতে পারবো না, আমার কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে মাছগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ, এই স্বপ্নের পথের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ভিডিও বানাতে আসলে দেখা যায় এখানে কয়েক মিনিট, বাট সময় তো লাগে, বুঝেন না, সব কিছু রেডি টেডি করে বসতে, সব কিছু রেগাটে ধুয়ে দেয়, ক্যামেরা এদিক সেদিক করতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। তারপরে ওই যে রুই মাছও নিয়েছি, এটা বিশেষ করে আমার দাদির জন্য। আমার দাদি মানে তেলাপিয়া মাছটা খায় না, তো রুই মাছ সাথে নিয়েছি, উনি রুই মাছ খায়, এই জন্য আবার সাথে রুই মাছও নিয়ে নিতে হয়েছে। তো এই জন্য এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যেই, বুঝেন ব্যাপারটা, এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো আমার কাছে, আমি তো সবসময় ভর্তা রেসিপি দিই, বিশেষ করে বেশিরভাগ নাস্তার রেসিপি দিই, ভর্তা রেসিপিটা বেশি দিই। তো আজকে একটু ভিন্ন তরকারি রেসিপি দিলাম, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ আপনাদের কাছে। আর অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। তারপর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর এখন লবণটাও দিয়ে দিব, একটু আদা রসুন বাটা দিয়ে দিব, একটু আদা রসুন বাটা, বেশি না, একটু দিলেই যথেষ্ট। তারপর কিন্তু এখন এই যে আদা রসুন বাটাটা একটু দিয়ে দিচ্ছি। তো এই যে আদা রসুন বাটার এগুলো আসলে দইয়ের মানে টক দইয়ের ডিব্বাগুলো, এগুলা তো বক্সগুলো আমার মা এরকম করে, অনেকেই করে যে আদা রসুন বাটা আইসক্রিমের বক্সে ফ্রিজে রাখে, আমরাও রাখি এরকম আর কি। তো যখন এটা কষানো হয়েছে তখন আমি বেগুনগুলো এখন দিয়ে দিব, টমেটো বেগুন এই যে দিয়ে দিচ্ছি। আলু দিয়েছি কিন্তু 2-3টা, আলু দিতে পারেন আপনারা। তো চাইলে যদি অন্যান্য কোনো সবজি থাকে, যেমন চিচিঙ্গা বা পটল সাথে দিয়ে একটা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু বাট এভাবেই স্বাভাবিক ভাল লাগে। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর এখন নেড়ে চেড়ে দিব। আর এই যে আমি বিলম্ব দেখেন না, এখানে 3 টুকরা আমি কিন্তু খেয়ে ফেলছি, মানে এত বেশি লোভ সামলাইতে পারিনি, রান্না করতে করতে আর লোভ সামলাইতে পারিনি। যখন এগুলো কষানো হয়েছে তখন মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এটার মানে কী পরিমাণে মজা হইতে পারে বুঝেনি। যখন বেগুনটা ভালো করে কষানো হয়েছে তারপর মাছ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আর নাড়াচাড়া তেমন করা যাবে না, যেহেতু বেগুন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা একটু ঝোল ঝোল থাকতে হবে। তারপর কিন্তু হইতে হইতে আমি ছাদে গেছি, দেখেন মালবেরি হয়েছে, একটা হয়েছে, আরও হয়তো যদি আমাদের বাসার ভাড়াটি আসলে পেরে ফেলছিল, তো ছোট বাচ্চা তো বুঝে না, পেরে ফেলছে। তো নেক্সট টাইমে বসে আর পারবে না, বসে যে এটি পাকলে অনেক মজা লাগে, তো বুঝাইছিলাম। তো এই যে দেখেন মালবেরি একটাই কি সুন্দর, মানে এইরকম যদি আরও ওই যেগুলা ছিল কাঁচা পাড়া হয়েছে সেগুলো যদি থাকতো অনেক সুন্দর লাগতো, আর খাইতেও মজা লাগতো একসাথে সবটি। তো যাই হোক, একটাই দেখেন কি পরিমাণ লাল টকটকে মালবেরি, এটা কিন্তু স্ট্রবেরির মতো অনেকটা স্বাদ, মিষ্টি স্ট্রবেরির মতো অনেক মজা। তো মালবেরি বেশি হলে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপরে এখানে কিন্তু আমার তরকারি সব হয়ে গেছে, ভিডিও আর কি করব, ধনেপাতা দিয়ে এটা জাস্ট উঠিয়ে ফেলবো, কারণ বৃষ্টি নেমে গেছে, আমি আর পুরো ভিডিও করতে পারি নাই, রান্নার চলে গেছি এখান থেকে, আকাশের অবস্থা খারাপ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।